আমরা এখানে জিও পাগলার বিউটিফুল গার্ল গ্যাং বসে আছি তোমাদের সাথে আড্ডা মারবো বলে। তো জিও পাগলা নিয়ে সবাই বলে এক এক করে। জিও বাংলা নিয়ে এটাই বলবো যে এতদিনে তোমরা সুপারহিট করে দিয়েছো ছবিটা, এখনো যারা দেখোনি তারা অবশ্যই যাও, হাসতে হাসতে তোমাদের পেট ফেটে যাবে, তোমরা সত্যি খুব এনজয় করবে আমাদের জিও বাংলা দেখে। অ্যাবসলিউটলি, যারা দেখে ফেলেছো তাদের কাছ থেকে আমরা প্রচুর ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি। এখনো অবধি আমরা অনেস্টলি একটাও নেগেটিভ ফিডব্যাক পাইনি। আর যারা এখনো দেখোনি তারা প্লিজ একদম তোমার বাড়ির কাছে যে থিয়েটার আছে, বাড়ির সবাইকে নিয়ে, বন্ধুদের সবাইকে নিয়ে চলে যাও, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, এটা আমাদের গ্যারান্টি। অ্যাবসলিউটলি। এবার আমি বলছি এইভাবে যাবে, আমি শেষ করে তুই বলবি অ্যাবসলিউটলি। ওকে, এটা বেশ ভালো শুরু করেছো। যেটা আর কি দুজনেই করে দিল এখানে ম্যাডামরা, যে খুব ভালো একটা হাসির ছবি। তো যেটা কি হয়েছে কি সব বলে যাচ্ছি আমি, সব বলে যাচ্ছি। না অ্যাকচুয়ালি আমরা নিজেরা যখন ছবিটা খুব এন্টারটেইনিং লাগে অন স্ক্রিন, তখন তার মানে অফ স্ক্রিনও আমরা কিন্তু তেমনই পাগলামি করেছি, এখনো চলছে সেই ফিভারটা, ইটস অন। আর জিও পাগলা আর পাগলিরা যখন প্রমিস করেছে যে একটা পয়সা ওয়াসুল এন্টারটেইনার তোমাদের সামনে দিওয়ালিতে উপহার দেওয়া হয়েছে, তখন আমাদের কথাটা বিশ্বাস করে যারা দেখোনি প্লিজ গিয়ে দেখো, আদারওয়াইজ এত বড় এন্টারটেইনিং জিনিস মিস করে যাবে। আর যারা দেখেছো থ্যাংক ইউ সো মাচ এটাকে ব্লকবাস্টার হিট করার জন্য। আর যেটা পায়েলদি বললো যে কোনো নেগেটিভ কমেন্ট আসেনি, বিকজ এটা কোনো ছবি রিমেক না। যেটা সবসময় প্রশ্ন আসে আমাদের কাছে ম্যাক্সিমাম টাইম, যেটা কোন ছবি রিমেক, কোনো কিছু রিলিজ হওয়ার আগে। দিস ইজ নট আ রিমেক ফ্রম এনি মুভিজ, ইট ইজ আ মা কালী একটা প্লে ছিল অনেক পুরনো, যেটা ভানু বন্দ্যোপাধ্যায় সেটাতে অ্যাক্টিং করতেন। এবং সেই অবভিয়াসলি যেহেতু এটা ফিল্মে এসছে, সেটা ফিল্মের অনেক কিছু এটার মধ্যে ইনকর্পোরেট করা হয়। আমরা খুব মজার ভাবে ইনোভেটিভ ভাবে পিকচারাইজ করেছি। সো অ্যাবসলিউটলি বলতে বলতে তাই না বললে হয় না। তো যাই হোক, আমাদের এই ছবিটা এমনই একটা ছবি, আমাদের তো প্রত্যেকের জীবনেই ডেইলি স্ট্রেস একটা তো রয়েছেই, যার জীবন নিজেদের জীবনে আলাদা আলাদা, প্রত্যেকের জীবনে আলাদা আলাদা একটা স্ট্রেস আমরা নিয়ে থাকি। তো এটা একটা এমন একটা ছবি যে তোমরা সবাই হলে বসে একটা পজিটিভ টাইম কাটতে পারবে, একটা স্ট্রেস রিলিজ করে টাইম। তো যারা দেখেছো লাভ ইউ, আর যারা দেখোনি তারা দেখে নাও। এরকম কর দেখেছো যারা দেখোনি আর কি বলবো, আমি তো বলে দিলাম অডিটটা বলেই যাচ্ছে না। আজকে হিরো আসেনি, আমরা খুব রেডি আছি, চারটে হিরোইন বলে যাচ্ছি, হিরোইন আসেনি যারা এই ছবিতে ইন্ট্রোডিউসড হয়েছে। রাইট। এটা নিশ্চয়ই তোমরা অ্যাকচুয়ালি টলিউডে যদি কোনোদিন বাজেট শর্টেজ পড়ে তো এরাই হিরোইন করে দেবে, ডাবল পারপাস সলভ করবে। আর এই যদি কথাগুলো শো যদি জানতে পারে তাহলে আমাদের সত্যি যোগ্য। আচ্ছা তোমরা সবাই বলো তোমাদের মেমোরেবল মোমেন্ট অফ জিও পাগলা কি? পুরোটাই মেমোরেবল। হ্যাঁ, আমরা সবচেয়ে বেশি মজা করেছি যখন আউটডোর ছিল। এখন ওই হ্যাঙ্গওভারটা কাটেনি, এত ক্লোজ হয়ে গেছে, এত মজা করে, এত সুন্দর সুইমিং পুলে সবথেকে বেশি সবাই এখানে তো সবথেকে বেশি এনজয় করেছে এই যে। আমি এখানে ফল করেছি জলের। আমি আর পায়েলি মোটামুটি এরকম দাঁড়িয়েই ছিলাম, খুব সুন্দর করে করেছি আমরা। এই যে রয়েছে এরকম এই ফট করে ওইদিক যাওয়া এদিক আসা ব্যাক স্পট, বাপরে বাপ। আমার সুইমিং এর সব শিক্ষা যা যা ছিল সব তুমি জিশুটা তো প্রায় জিমন্যাস্টিক করছিল, আমার বডি সবাইটা সুইমিং জানে না, আমাদের বিহাইন্ড দ্য সিনস এগুলো সুইমিং জানে না, তোমরা ভয় পাচ্ছিল প্রচুর। তোমরা দেখেই বুঝতে পারছো আমরা কি এনজয় করেছি, পুরো শুটিং ধরে এগুলো পুরো চলেছে একসাথে। ইনফ্যাক্ট যেটা কৌশানী বললো একদম ঠিকই বলেছে যে আউটডোরটা আমরা সব থেকে বেশি মজা করেছি, কারণ আমরা 8 জন সবাই শুটিং এর পরও একই হোটেলে আমরা রয়েছি, যে একই সাথে ট্রাভেল করছি, আমরা একসাথে ডিনার করেছি। ইনফ্যাক্ট মনে আছে আমি আর সাবন্তী একদিন বেরিয়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে আমরা ডিনার